এই স্যাম নামের ছেলেটা একটা ভুতুড়ে নৌকায় আটকা পড়েছিল এবং এরপর তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তার জীবন নিয়েই নিচ্ছিল এবং এরপর সেই বোটটাকে একটা রহস্যময় আইল্যান্ডে নিয়ে যায় এবং অ্যাডভেঞ্চার লাভাররা আজকের মুভিটা পছন্দ করবেন আশা করি। গল্প শুরু হয় মাল্টা নামের এক দ্বীপের তীর থেকে, যেখানে আমরা স্যাম নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর সে একটা ছোট গুহার পাশ দিয়ে গভীর সমুদ্রে পৌঁছায়। কিছুক্ষণ নৌকায় সামনে এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই সমুদ্রের আবহাওয়া বদলে যায় এবং চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। এর জন্য কিছুই দেখা যাচ্ছিল না, তাই সে তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ করে তার নৌকাটি কোনো কিছুর সাথে জোরে ধাক্কা লাগে এবং স্যাম পড়ে যায়। সে কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং তখন দূর থেকে একটি বড় বিলাসবহুল নৌকা তার দিকে এগিয়ে আসতে থাকে এবং কাছাকাছি আসার পরে সে দেখে যে সেই নৌকার নাম ওলাস। সে নৌকার কাছে গিয়ে চিৎকার করে ডাকলেও ভেতর থেকে কোনো উত্তর আসে না, তাই সে নিজেই ভেতরে ঢুকে দেখার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে একটি দড়ির মাধ্যমে নিজের ছোট নৌকাটিকে সেই বড় নৌকার সাথে বেঁধে দেয় এবং লাফিয়ে সেই নৌকায় উঠে পড়ে। সে দেখে যে নৌকাটি একদম ফাঁকা, কিন্তু সেখানে একেবারে টাটকা খাবার দাবার মজুদ ছিল। এরপর সে ভিএসএফ এর মাধ্যমে আশেপাশের বোটকে সিগন্যাল দিতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সে আবার নিজের নৌকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাইরে এসে সে অবাক হয়ে যায়, কারণ সে ভালোভাবে নিজের নৌকাটিকে বেঁধে রেখেছিল, কিন্তু এখন দেখা যায় নৌকাটি একেবারে গায়েব। এরপর সে দূরবীন দিয়ে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছিল না। কিছু সময় পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও তার নৌকাটি তখনও নিখোঁজ ছিল। এরপর শ্যাম সিদ্ধান্ত নেয় যে নৌকার ইঞ্জিন চালিয়ে সে উপকূলের দিকে ফিরে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ইঞ্জিনটিও কাজ করছিল না। এখন শ্যাম সিঁড়ি বেয়ে নৌকার ভিতরে নামে, যেখানে সে একটি বাথরুম দেখতে পায় যার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। সে কিছু না ভেবেই দরজাটা আবার খুলে দেয়। এরপর সে একটি মানচিত্র খুঁজে পায়, যার সাহায্যে সে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। এরপর সে নিচে গিয়ে কিছু সরঞ্জাম বের করে যাতে ইঞ্জিন ঠিক করতে পারে এবং কিছুক্ষণ পর সে ইঞ্জিন ঠিক করে ফেলে এবং এবার সে উপকূলের দিকে নৌকা চালাতে থাকে। আর এখন স্যামের একটু স্বস্তি মেলে, আর সে ভিএসএফ এর সাহায্যে আশেপাশের কাউকে সিগন্যাল দিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে যখন বোটের উপরে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করেই একটি বিশাল ঢেউ তার নৌকায় ধাক্কা দেয়। স্যাম তখন সিটকে গিয়ে বাইরে পড়ে যায়, কিন্তু সে কোনোভাবে নৌকার রেলিং ধরে নিজেকে বাঁচায়। এরপর সে উঠে সোজা বাথরুমে চলে যায়, কিন্তু আবারও দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে ভাবে হয়তো হাওয়ার কারণে দরজা বন্ধ হয়েছে, তাই সে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর বাইরে বেরোনোর সময় দেখে দরজা বাহির থেকে লক করা। সে কিছুই বুঝতে পারছিল না যে এমনটা কিভাবে হলো। এরপর সে নিজের পকেট থেকে একটি কয়েন বের করে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এজন্য সে তখন একটি কাচের ডয়ার খুলে দেখে সেখানে রক্তের দাগ। এটা দেখে সে আটকে ওঠে। এরপর সে একটি কাঁচি খুঁজে পায় এবং সেটির সাহায্যে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এবারও ব্যর্থ হয়। হঠাৎ সে বাইরে থেকে রেডিওর আওয়াজ শুনতে পায়, যেটিতে বলা হচ্ছিল একটি বড় কার্গো শিপ খুব দ্রুত তার দিকেই এগিয়ে আসছে এবং দ্রুত তার নিজের নৌকার দিক পরিবর্তন করতে হবে। সে বাথরুমের জানালা দিয়ে দেখে একটি বিশাল জাহাজ ঠিক তার দিকেই এগিয়ে আসছে। স্যাম তখন হাত বাড়িয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সে জানালা দিয়ে নিজের মুখ বের করার চেষ্টা করে, কিন্তু জানালাটা খুব ছোট ছিল। তখন হঠাৎ করে সে জানালার পাশে একটি দড়ি খুঁজে পায় এবং সাথে সাথে সে সেটা বাইরে ছুঁড়ে দেয়, যা গিয়ে বোটের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে নৌকার গতি কিছুটা কমে যায় এবং ধাক্কা লাগা থেকে বেঁচে যায়, কিন্তু মোটরের সঙ্গে পেঁচিয়ে যাওয়ার কারণে হঠাৎ দড়িটি স্যামের গলায় জড়িয়ে যায় এবং সে প্রায় শ্বাসরোধে মারা যাওয়ার মতো অবস্থায় পড়ে। অনেক কষ্ট করে সে নিজেকে ছাড়িয়ে নেয় এবং অচেতন অবস্থায় মেঝেতে পড়ে যায়। কিছু সময় পর তার জ্ঞান ফেরে এবং সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো মানুষ আছে। স্যাম সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো উত্তর আসে না। তখন সে দেখে দড়ি কেটে গেছে এবং জাহাজে পানি ঢুকতে শুরু করেছে। শীঘ্রই পুরো বাথরুমে পানি ভরে যায়, কিন্তু অবাক করা ব্যাপার হলো পানিটা একেবারে স্বচ্ছ ছিল। তখন তার মনে হলো হয়তো কেউ তার সাথে এক ধরনের বাজেভাবে মজা করছে। সে তখন সেই অদৃশ্য মানুষের কাছে আকুতি মিনতি করে বলল, ভাই, আমি কিছু চুরি করতে আসিনি, আমি শুধু দেখতে এসেছিলাম যে এখানে কেউ আছে কিনা। এবং সে আরো বলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে, কিন্তু বাইরে থেকে কোনো জবাব এলো না। তাড়াহুড়োয় তার তৃষ্ণা পেয়ে যায়, তাই সে সেখান থেকেই সেই পানি পান করলো, কিন্তু সেই পানি আসাও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যায়
হঠাৎ করে আবার বাথরুমে পানি আসতে শুরু করলো, কিন্তু এবার যখন সে পানি খেলো তখন সেটা সমুদ্রের লবণাক্ত পানি ছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল এবং একটা ছোট্ট পাত্র দিয়ে পানি বাহিরে ফেলতে শুরু করলো। এই ঝামেলার মধ্যেই হঠাৎ সমুদ্রে একটা ভয়ানক ঝড় এসে পড়লো। এর কারণে স্যামের জাহাজ খুব খারাপভাবে দুলতে লাগলো। স্যাম তখন বাথরুমের ভিতরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে একাধিকবার আঘাত পেয়ে আহত হয়ে পড়ে। একই সঙ্গে পানির স্তর ক্রমাগত বেড়েই যাচ্ছিল। তখন সে নৌকার শিলের দড়িটা একটা ছোট ব্লেড দিয়ে কাটতে শুরু করলো। এই সময় ব্লেড তার আঙুলে লেগে যায় আর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু সে হাল ছাড়েনি। সাহস করে শেষমেশ দড়িটা কেটেই ফেলে। এরপর শেল নিচে নামার পর জাহাজটা অবশেষে থেমে যায় আর সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সে জানালা বন্ধ করে চুপচাপ অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে স্যামের ঘুম ভাঙে এবং দেখে পানি তার গলা পর্যন্ত উঠে এসেছে। তখন সে আবার দরজায় ধাক্কা মারতে শুরু করে, কিন্তু দরজাটা খুলছিল না। তার আশা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল সে এখানেই ডুবে মারা যাবে। কিন্তু ঠিক তখনই সে তালা খোলার শব্দ শুনতে পায়। এরপর সে দরজা ধাক্কা দিলে দরজাটা নিচ থেকেই খুলে যায়। বাইরে এসে স্যামের মনে হয় কেউ ইচ্ছা করেই তাকে টর্চার করছে। সে আশেপাশে অনেক খুঁজলো, কিন্তু কোথাও কেউ ছিল না। তারপর সে জাহাজের উপরের দিকে যায়, যেখানে সে কিছু বয়া দেখতে পায়। সে জানতো পানি ভর্তি হওয়ার কারণে যে কোনো সময় জাহাজটা ডুবে যেতে পারে। এজন্য সে একটা প্ল্যান করে। সে একটা ভাঙা দরজার সঙ্গে বয়া জুড়ে একটা ছোট নৌকা তৈরি করে। এরপর সে সেই নৌকাটা সাগরে ফেলে দেয় এবং নিজে তাতে চেপে একটু দূরে চলে যায়। এরপর সে কিছুক্ষণ জাহাজটা ডোবার অপেক্ষা করে, কিন্তু এমন কিছুই ঘটে না। তখন তার বুঝতে বাকি থাকলো না যে এই জাহাজ ডুববে না। সে আবার নিজের নৌকায় করে সেই জাহাজের কাছে ফিরে যায় এবং যেখান দিয়ে পানি ঢুকছিল সেই অংশটা মেরামত করে। এরপর সে একটা পানি সেচের পাম্প তৈরি করে এবং সব পানি বাইরে বের করে দেয়। এরপর সে রেডিওতে সাহায্য চেয়ে অনেকগুলো মেসেজ পাঠায়। কিছুক্ষণ পর দূর থেকে একটা নৌকা আসতে দেখে তার চোখে আনন্দের ঝলক দেখা যায়। সে তৎক্ষণাৎ নিজের নৌকায় উঠে কোনোভাবে সেই নৌকার দিকে এগোতে থাকে, কিন্তু কিছু সময় পর সে পিছনে ফিরে দেখে সেই ভৌতিক জাহাজ তার দিকে আবার খুব গতিতে ছুটে আসছে। এজন্য সে সামনের দিকে আরো জোরে নৌকা চালাতে থাকে, কিন্তু সে জানতো যে এবার সে ধাক্কা থেকে বাঁচতে পারবে না। তাই একদম শেষ মুহূর্তে সে সাগরে ঝাঁপ দেয় আর সেই ধাক্কায় তার নৌকাটা টুকরো টুকরো হয়ে যায়। এখন স্যামের পুরো বিশ্বাস হয়ে যায় যে নিশ্চিতভাবেই ওই জাহাজে কোনো না কোনো শয়তানি শক্তি আছে। তাই এবার সে দ্বীপে ফিরে যাওয়ার বদলে সাগরে ভেসে থাকতে চায়। এরপর দেখা যায় রাতের সময় স্যাম এখনো ঠান্ডা পানিতে সাঁতার কাটছে। তখন তার শরীরের পাশ দিয়ে কিছু একটা যায় আর সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেটা ছিল একটা মিষ্টি ডলফিন। কিছুক্ষণ পর আরো কিছু ডলফিন আসে আর তার চারপাশে আনন্দে ঘুরতে থাকে। ডলফিনগুলোকে দেখে স্যামের কিছুটা আনন্দ হয়, কিন্তু হঠাৎ আবার সেই ভুতুরে জাহাজ তার সামনে এসে পড়ে। জাহাজটাকে দেখেই ডলফিনগুলো পালিয়ে যায়। এটা দেখে স্যামের এতটা রাগ হয় যে সে চিৎকার করে ডলফিনগুলোকে ফিরে আসতে বলে, কিন্তু এবার তার খুব বেশি ঠান্ডা লাগছিল। তাই সে না চাইতেও আবার জাহাজে ফিরে যেতে বাধ্য হয়। সে সরাসরি বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন স্যামের ঘুম ভাঙলো তখন সে নিজেকে খুব দুর্বল অনুভব করছিল। এরপর সে বাইরের দিকে তাকিয়ে দেখলো জাহাজটা খুব জোরে চলছে। এরপর সে ভেতর থেকে বেরিয়ে আসতেই দেখলো উপরে যাওয়ার দরজাটা বন্ধ। কয়েক মুহূর্ত পরই বাথরুম থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। এজন্য সে সেদিকে যায় আর সেখানে গিয়ে দেখতে পেল উপরে ওঠার আরো একটা রাস্তা আছে। সে কাছে গিয়ে দেখলো সেখানে একটা ছোট ঢাকনা আছে, যেটা আগে তার নজরে আসেনি। সে ঢাকনাটা খুলে দেখলো একটা ছোট স্টোরেজ এরিয়া, কিন্তু সে ভেতরে ঢুকতেই ঢাকনাটা একা একা বন্ধ হয়ে গেল আর স্যাম আবারও ভিতরে আটকা পড়লো। তখনই সে শুনতে পেল কারো হাঁটার আওয়াজ। এজন্য সে আরো বেশি ভয় পেয়ে গেল। স্যাম জানালা খুলে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে দেখা গেল জাহাজটা সমুদ্রের ধারে একটা ছোট শহরের দিকে এগিয়ে যাচ্ছে। স্যামের কানে আবারও সেই পায়ের শব্দ আসছিল আর সে সেই মানুষটার কাছে আকুতি মিনতি করছিল যে এতদিন ধরে তাকে টর্চার করার কারণে সে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেনের অভাবে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং সে অজ্ঞান হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। হঠাৎ সেই ছোট দরজাটা নিজে থেকেই খুলে গেল। এবার স্যাম খুব সতর্কভাবে বাইরে বেরিয়ে এলো এবং সরাসরি জাহাজের উপরের ডেকে উঠে গেল এবং সে দেখলো জাহাজটা নিজে থেকেই একটা শহরের ধারে এসে থেমে
থেমে গেছে আর সে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি তীরে ঝাঁপ দিল। শেষমেশ সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন সে এমন এক শহরে পৌঁছেছে যেখানে চারপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। এরপর সে একটা লোহার রড কুড়িয়ে নিয়ে সেই মানুষটাকে খুঁজতে লাগলো যে তাকে এতদিন ধরে জাহাজে আটকে রেখে টর্চার করছিল। কিন্তু সেখানে ভাঙাচোরা আর ফাঁকা বিল্ডিং ছাড়া কিছুই ছিল না। হঠাৎ কিছুটা দূর থেকে আওয়াজ এলো এবং সে দেখলো সেই বোটটি আবার নিজে থেকেই চলতে শুরু করেছে। সে কাছে গিয়ে দেখতে চাইলো জাহাজটা ঠিক কোথায় যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেই জাহাজটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আর স্যাম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এবার স্যাম কোনো কিছু না ভেবেই দ্বীপের ভেতরে দিয়ে হাঁটতে শুরু করলো। তার কোনো ধারণা ছিল না যে সে এখন ঠিক পৃথিবীর কোন প্রান্তে আছে। কিছুক্ষণ পর সে দ্বীপের অন্য প্রান্তে পৌঁছে গেল। এটাই সেই জায়গা যেখানে গল্পের শুরুতে সে নিজের ছোট নৌকায় এসেছিল। সে দেখলো তার সেই হারিয়ে যাওয়া নৌকাটাও ঠিক সেখানেই রয়েছে আর এটা দেখে সে হতবাক হয়ে গেল। তখন দেখা যায় সেখানে অনেক মানুষ আছে যারা নিজেদের ছুটির আনন্দে ব্যস্ত, ঠিক যেন কিছুই ঘটেনি। গল্পের শেষে দেখা যায় স্যাম আবার নিজের নৌকায় উঠে পড়ে এবং সেই ছোট গুহার দিকে এগিয়ে যায় যার ওপারে ছিল গভীর সমুদ্র এবং দূরে দেখা যায় ওলাস নামের সেই জাহাজটাও আবার ভেসে বেড়াচ্ছে, হয়তো পরবর্তী শিকার খুঁজে নেওয়ার অপেক্ষায়। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অন্য ভিডিও দেখতে স্ক্রিনের উপরে আসা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করুন।